আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম পক্ষ থেকে যুক্ত আছি। আজকে নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব ফেসবুক মিটআপে। এখন ফেসবুক মিটআপে কি সুবিধা রয়েছে একটু বিষয় নিয়ে আলোচনা করি। আগে আমি আপনাকে বলি, আপনি যে ধরেন আপনি বিভিন্ন অঞ্চলের থেকে আপনি প্রোডাক্ট সেল করছেন ফেসবুক এবং ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজের মাধ্যমে আপনি বিজনেস করছেন। এখন অনেকে ঝামেলা হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অনেক ঝামেলা হতে পারে, আবার ব্যাংক অ্যাকাউন্টের কাজ খুলতে অনেক ঝামেলা হতে পারে বা পাসপোর্ট তৈরি করতে অনেক ঝামেলা হতে পারে, তাই না? তো এগুলো আমাদের কি করব? এগুলো আমরা কোনো ঝামেলাতে না গিয়ে আমি সরাসরি ফেসবুকের মাধ্যমে একটা পেমেন্ট মেথড অপশন চালু করব, যেন সহজে ক্লায়েন্টেরা পেমেন্ট করতে পারে এবং আপনার পেমেন্টের মাধ্যমে অর্ডার করতে পারে। এখন আপনি চাইলে অগ্রিম পেমেন্ট দিয়েও সিস্টেম ব্যবহার করতে পারেন বা চাইলে আপনি ক্যাশ অন ডেলিভারি এটা একটা পেমেন্টের মধ্যে অন অফ করতে পারেন। তো চলুন আগে আমি আপনাকে জানাই কীভাবে এই পেমেন্ট মেথড চালু করবেন এবং পেমেন্ট মেথডটার মাধ্যমে সেট আপ করতে হবে। তারপর আপনাকে পেমেন্টের মেথডটার সিস্টেম দেখাবো। ওকে, চলুন। তো আমি চলে যাওয়ার পর তারপর আমি আপনাকে একটু ফেসবুক পেজটা অফিসিয়ালে ওপেন করতে, তারপর এখানে ফেসবুক ওপেনতে ক্লিক করব। এরকম একটা সিস্টেম চলে আসবে। সিস্টেমের পর তারপর আপনি দেখবেন স্কেল একটা স্ক্রল আছে, থ্রি ডটটা আছে, এই থ্রি ডটটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এরকম চলে আসবে, দেখবেন সেটিং ও প্রাইভেসি চলে আসবে। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন সেটিং দেওয়া আছে, এটা একবার ক্লিক করবেন। তো এটা সেটিং ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর এখানে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার রয়েছে, এই অ্যাকাউন্ট সেন্টারটি ওপেন করবেন। অ্যাকাউন্ট সেন্টার ওপেন করার পর তারপর এখানে এরকম একটা চলে আসবে। এখানে খুঁজে দেখবেন মেটা পে অপশন আছে কিনা সেটা একবার চেক করবেন আপনারা। তো এখানে আমাদের মেটা পে চালু আছে, আমাদের পারমিশন দিয়েছে যারা বিজনেস করে তাদের জন্য। তারপরে এরকম করবেন, দেখবেন আমাদের সমস্ত লেনদেন হচ্ছে, এগুলো হচ্ছে আমার 2টা লেনদেন সম্পন্ন হয়েছে। তা আমাদের ক্লায়েন্টের আমাকে সম্পূর্ণ কাজ করেছে 2 জুন 2025 সালে একজন অর্ডার করেছিল সেটা কেনাকাটার জন্য। দ্বিতীয়ত হচ্ছে 1 জুন 2025, মানে 1 তারিখে জুন মাসে 2025 আর হচ্ছে 2 তারিখে জুন মাস 2025 সালে এই 2 জন শুধু ক্লায়েন্টেরা আমাদের কেনাকাটা করছে এবং টাকা সম্পন্ন করেছে। তো দেখি কত টাকা দিয়েছে তা আমরা ক্লিক করবো। এই দুইটাতে আমি অপশনটি ক্লিক করব। অপশনটি ক্লিক করার পর তারপর এরকম একটা ইন্টারফেস দেবেন। এক ক্লায়েন্টেরা আমাকে পাঠাচ্ছে 850 টাকা, তার ট্রানজ্যাকশন আইডি আছে এটা। আর যদি কোনো ট্রানজ্যাকশন আইডি কোনো প্রবলেম হলে তাদের সাথে এটা গেট হেল্প সেন্টার আছে, সেটা তাদের সাথে যোগাযোগ করে আপনি সমাধান করে নিতে পারবেন বা উইথড্র না হলে। ওকে, তারপর আপনি আরেকবার ব্যাক দিলাম, আমি ব্যাক দিয়েছি, ব্যাক দিতেছি। তারপর দ্বিতীয়টা দেখি 1 তারিখ জুন মাস 2025 এটা কত টাকা পাঠিয়েছে দেখেন এখানে দেওয়া হচ্ছে 420 টাকা আমাকে পাঠাইছে, কোনো ট্যাক্স দেয় নাই, আবার সাথে ট্রানজ্যাকশন আইডি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে এবার তৃতীয়ত দেখে এখানে হচ্ছে অনুরোধ করা হয়েছে, এটা কিসের জন্য? এপ্রিল 2025 আর হচ্ছে এপ্রিল 2025। ওকে, একজন 120 টাকা দিতে চাইছিল, পরে হয়তো আমি লাইনে থাকতে পারিনি বা আমি কোনো সমস্যা হয়েছি, ওই সময় কী করছিল গ্রাহক এবং ক্লায়েন্টেরা অর্ডার করছিল, অর্ডার করার পর তা বাতিল করার পর যদি এইরকম মানে এই অবস্থায় যদি অর্ডার পেন্ডিং থাকে তাহলে আপনি এখানে দেখবেন আপনার 120 টাকা বা 150 টাকা বা 200-300 টাকা এরকম থাকবে, তাই না? এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি, পরে ওরা হয়তো 1 দিন 2 দিন পর ক্যান্সেল করে যায়, উনি নিজেই ক্যান্সেল, আমি কিন্তু অ্যাকসেপ্ট করি নাই এবং অর্ডার ডেলিভারি করি নাই, এই জন্য ক্যান্সেল করে দিয়েছে।
দুজন ক্যান্সেল করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ২টাই অর্ডার হয়েছে, সম্পন্ন হয়েছে, আর ২টা বাতিল হয়ে গেছে। যাই হোক, ভালো হলো। আর যদি আপনি কোনো ডেলিভারি মাধ্যমে রিসিভ করেন বা অ্যাকসেপ্ট করাও, তা ওই টাকাগুলো আপনি ফেরত দিতে চান, তার প্রোডাক্টগুলো কোনো খারাপ হলে তারা আপনি কী করবেন, এখানেও সাথে আছে। আপনি কোনো ক্লায়েন্টের সমস্যা হলে কী করবেন, টাকা ট্রান্সফার এখানে লেখা যায়। এই টাকা ট্রান্সফারটা ওপেন করলে একটা এরকম চলে আসবে। তা এখানে একটা বাটন থাকবে কিনা এখানে দেখবে না, আপনার মেসেঞ্জারের মাধ্যমে দেখাবে। মানে যে মেসেঞ্জারে আপনি কথা বলবেন, যার সাথে কথা বলবেন সে পেমেন্ট মেথডের মাধ্যমে টাকা ট্রান্সফার লেখা আছে, এরকমকে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এখানে সমস্ত দেখতে পারবেন। তারপর টাকা ট্রান্সফার দেখবেন, অর্ডার কতজন দিয়েছে এখানে দেখবেন, আপনার অর্ডার কত হয়েছে, ৩টে না ৪টে না ৫টা ৬টা ৭টা কত হয়েছে সেটা দেখতে পারবেন। ডোনেশন দেখতে পারেন, আপনার মাধ্যমে কতজন গেম খেলতে চায় সেটা দেখতে পারবেন। এই যে এখানে আবারও দেখাচ্ছে সম্পূর্ণ হয়েছে, ২ জন আমাদের গেমের মাধ্যমে সম্পন্ন করেছে, তাই এখানে দেখাচ্ছে। তো অন্যান্য হয়েছে দেখাইছে, এটা কোনো অন্য এটা বাতিল করে দিয়েছে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে সেটআপ করবেন সেটা দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। প্রথমে আপনি পরিচালনা করুন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সমস্ত পেমেন্ট পদ্ধতি যোগ করতে চাইলে, আপনি যদি কোনো পেমেন্ট যোগ করতে হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো কিছু টাকা পেপ্যাল লিঙ্ক করুন। এরকম কোনো সেভ করে থাকেন বা পেপ্যাল করলে এখানে ক্লিক করবেন। তা আমার তার রেডো পে অ্যাপসটি ডাউনলোড করা আছে, ওইটাটিকে আমি ক্লিক করলাম। তারপর আমি ডেবিট কার্ড দিয়ে এখানে বসিয়ে দিতে পারবেন। তারপর আপনার পেমেন্ট ওপেন হয়ে যাবে। ওকে, এখন আমি বুঝতে পারলাম। সকলে এখানে শিপিং ঠিকানা দিয়েছে, ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, নিরাপত্তা আছে, মুদ্রা হচ্ছে বাংলাদেশ এটা দেওয়া আছে, বাংলাদেশি টাকা এটা সেট করা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো কীভাবে ভেন্ডর এবং বিজনেসম্যানকে আমি অর্ডার করবো এবং তার টাকা সে কীভাবে পাঠাবো সেটা বিচারে। ধরেন এখন বিজনেসদের হিসেবে আলাদা কাজ শেষ। এখন ধরেন আপনি একজন ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট হিসেবে আপনি যদি কোনো বিজনেসম্যানকে টাকা পাঠাতে চান, তা কীভাবে টাকা পাঠাবেন সেটা দেখার জন্য অনুরোধ করছি। তারপর মেসেঞ্জারে আসবেন। তা প্রথমে আপনাকে মেসেঞ্জারটা ওপেন করতে হবে। তা ওপেন করার পর আমি ওপেন করতে চাই, সময় দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ওকে, তার এরকম তো আসবে না, আমি ব্যাক দিয়ে আমি আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। যখন প্রথমে এইরকম চলে আসবে তখন আপনি কি করবেন, নিচে দেখেন 3 ডট দেওয়া আছে, এই 3 ডটটা এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে আপনি চাইলে আপনি এখানে মার্কেট প্লেস যা প্রোফাইল, যেমন স্ক্রিনশটে যে প্রোফাইলে মার্কেট প্লেসটা দেখতে চান সেখানে এখানে সম্পূর্ণ দেখতে পারবে। তো আমি যখন যাব সেটিংয়ে যাব, তো সেটিং যাওয়ার পর আমার তো নেটের সমস্যা। ওকে, তো সেটিং জানলাম। সেটিং যাওয়ার পর তারপর আপনি এখানে নিচে স্ক্রল করবেন। আপনি যদি অর্ডার করতে চান, কোনো ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করেন এবং সম্পূর্ণ টাকা দিয়ে অর্ডার করেন, তাহলে আপনাকে কাজ করতে হবে অর্ডার। ওকে, তাহলে অর্ডার করলে এখানে সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পারবেন। আপনি অর্ডার করেছেন কিনা সেটা আপনি এখানে দেখতে পারবেন এবং অ্যাকসেপ্ট করছে কিনা সেটা অর্ডার সেটিং যদি দেখতে চান এখানে দেখলে অ্যালাউ দেওয়া আছে কিনা সেটা আপনি চেক করে দেখতে পারবেন। এটা তো আমি একজন বিজনেসম্যান এই যে হিসেবে, আর যারা গ্রাহক এরকম তো দেখাবে গ্রাহক হিসেবে এবং ক্লায়েন্টের হিসেবে এরকম চলে আসবে, পেমেন্ট লেখা থাকবে। পেমেন্ট ওপেনটি ক্লিক করবেন। তারপর আপনি কি নাম্বার দিয়ে এখানে অ্যাড কার্ড দিবেন, অ্যাড টু ডেবিট কার্ড দিবেন, তারপর একটা কার্ড নাম্বার দিবেন, চাইলে আপনি সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করে আপনার অর্ডার সাকসেসফুল। এই হচ্ছে আমাদের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।